স্বাগত টিভিএন আপডেটে, সাথে আছি আমি ইশতিয়াক আহমেদ। মধ্য চীনের হুবেই প্রদেশের একটি এলাকা জিয়ানগিয়াং, সেখানে নিজ বাগানের গরম হয়ে ওঠা পাথরে 10 সেকেন্ডের একটু বেশি সময় বসেছিলেন এক নারী। তাতেই মারাত্মক দগ্ধ হন তিনি। অবস্থা এতটা বেগতিক হয় যে 72 বছর বয়সী এই নারীকে ভর্তি করতে হয় হাসপাতালে। সাউথ চায়না মর্নিং পোস্ট SCMP রবিবার জানায়, তাপে নিতম্ব পুড়ে যাওয়া ওই নারীর চামড়া প্রতিস্থাপন করতে হবে। এই ঘটনায় মারাত্মক তাপের সংস্পর্শে আসার বিপদ নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে নাগরিকদের মধ্যে। SCMPর প্রতিবেদনে জানানো হয়, ঘটনাটি গত 7 জুলাইয়ের। ওই দিন ওয়াং নামের ওই দাদি জিয়ানগিয়াংয়ে নিজের সবজি বাগানে কাজ করছিলেন। সে সময় তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালীন উচ্চ তাপমাত্রার জন্য পরিচিত হুবেই প্রদেশটির রাজধানী শহর উহানকে চীনের 3 ফার্নেসের একটি বলা হয়। বাগানে কাজ করে পরিশ্রান্ত নারীটি পাথরে বসে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেন। বসা মাত্রই প্রচণ্ড তাপ অনুভব করেন তিনি, কিন্তু পায়ের সমস্যার কারণে দ্রুত দাঁড়াতে পারছিলেন না এ নারী। প্রতিবেশী একজন কান্না শুনে বাগানে এসে 70 নারীকে উদ্ধার করেন। পুরো ঘটনাটি ঘটে 10 সেকেন্ডের সামান্য বেশি সময় ধরে। ঘটনার দিন সন্ধ্যায় তীব্র ব্যথা অনুভব করেন ওই নারী। তার নিতম্ব মারাত্মকভাবে ফুলে যায়। পরের দিন সকালে তাকে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। স্থানীয় হাসপাতালে পরীক্ষার পর বার্ন বিভাগের প্রধান কিয়ান বেন জানান, ওই নারীর পেছনের অংশে 3য় মাত্রার পোড়া। এই চিকিৎসকের ভাষ্য, 3য় মাত্রার পোড়ার মানে হলো চামড়ার টিস্যুর পুরো স্তর মরে যাওয়া। এই সমস্যা শুধু ওষুধে সারে না, অস্ত্রোপচার করে মরা টিস্যু সরাতে হয়। তারপর দরকার হয় চামড়া প্রতিস্থাপনের। কিয়ান ও তার মেডিকেল টিম দগ্ধ নারীর অস্ত্রোপচার সম্পন্ন করেছে। তার চামড়া প্রতিস্থাপনের কথাও রয়েছে তাদের। বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন ওয়াং। তার স্বাস্থ্যের দীর্ঘমেয়াদী কী ক্ষতি হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। চিকিৎসকেরা জানান, কোনো ধাতু বা কংক্রিটের উপরিভাগে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়ালে মাত্র 1 মিনিটের সংস্পর্শে গায়ে পড়তে পারে ফোসকা। তাপমাত্রা 60 ডিগ্রির বেশি হলে 1 মিনিট সময় কোনো উপরিভাগের সংস্পর্শে এলে 2য় মাত্রার দগ্ধের শিকার হতে পারে দেহ। অন্যদিকে 70 ডিগ্রির বেশি তাপমাত্রার সময় কোনো উপরিভাগের সংস্পর্শে এলে কয়েক সেকেন্ডের মধ্যে চামড়া ক্ষতিগ্রস্ত হতে পারে। চিকিৎসকরা সূর্যালোকে উপরিভাগের সরাসরি সংস্পর্শ থেকে লোকজনকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।